মায়ের হাতের রান্নার তুলনায় নেই। প্রতিটি সন্তানের কাছে মায়ের হাতের রান্না মনে হয় অমৃত মনে হয়। আমার কাছে তাই মনে হয়। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আশা করছি ভালো আছেন। আজকে আমার আম্মুর হাতের একটা মজার রেসিপি আমি শেয়ার করছি। খুবই সাধারণ একটা খাবার, কিন্তু আমার কাছে অমৃতর মতো লাগে। আর বিশেষ করে কেন লাগে জানেন? কারণটা বলছি। তো যেটা রান্না করবো আজকে সেটা একটু বলে নিই। আজকে রান্না করব আলু, বেগুন আর টমেটো দিয়ে একটা ঘন্ট রান্না করব। খুব ভাল লাগে। আর আমাদের উত্তরবঙ্গের মানুষেরা এই ঘন্ট জাতীয় খাবার খেতে কিন্তু অনেক ভালোবাসে। হ্যাঁ, আর শীতের সময় যে কোনো সবজিতে টমেটো দিলে আরও খেতে অসাধারণ লাগে। তো যেটা বলছি, আমার কাছে এটা স্পেশাল কেন? বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলাম, দেখি যে শ্বশুরবাড়ির মানুষেরা টমেটো খায় না। টমেটোটা শুধু সালাদ হিসেবেই তারা পছন্দ করে, বিশেষ করে আমার সাহেব। হ্যাঁ, সে শুধুমাত্র টমেটো সালাদের জন্যই খাবে। মাছে বলেন, সবজি যে কোনো সবজি রান্না করলে বলেন, সে খাবে না। তার উপর ধনিয়া পাতাটাও সে সবজিতে খাবে না, মাছেও খাবে না। যার কারণে ওর জন্যই যে কোনো সবজিতে আসলে টমেটো খাওয়া হয় না, ধনিয়া পাতাটাও ইউজ করা হয় না। তো আজকে সাহেব বাসায় নেই, তো ভাবলাম আজকে এই সুযোগটা কাজে লাগাই। যেহেতু বাসায় ধনিয়া পাতাও আছে, টমেটো আছে, তো আজকে আলু বেগুনের ঘন্ট রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার কাছে স্পেশাল, বিয়ের আগে আম্মু যখন রান্না করতে এত ভালো লাগতো, তো আজকে বেবিকে বললাম যে তোমাকে আজকে এটা রান্না করে খাওয়াবো। বেবিরও খাওয়া হয় না, যেহেতু ওর বাবা খায় না, তো রান্নারও সুযোগও হয় না। আর এই কারণেই আপনাদের সাথে শেয়ার করা। আমি জানি আপনারা অনেকেই এই রান্নাটা হয়তো করে থাকেন বাসায়। আর আমার কেন জানি যে কোনো সবজি, মাছ, ডিম ভুনাতে টমেটো খেতে ভীষণ ভালো লাগে। আমার বেবিরও সেম, ও খুব পছন্দ করে। কিন্তু ওই যে বললাম, বাসার হেডকোয়ার্টার যেহেতু খায় না, এই জন্য আমাদেরও আর খাওয়া হয় না। এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতাটা ছিটিয়ে দেওয়ার কারণে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর টমেটোটা দেওয়ার কারণে তো একটু টকটক করবে। আর যেহেতু এখন একটু বাতাস বাতাস দিনগুলো, একটু চড়া চড়া দিন, এই সময়গুলোতে একটু টক খেতে কিন্তু বেশ ভালো লাগে। টমেটো সালাদ বলেন, টমেটোর টক বলেন, বা যে কোনো সবজিতে টমেটো দিলে ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমার খুবই ভালো লাগবে। ভিডিও রিলেটেড কমেন্ট করলে আমি ভীষণ খুশি হই। কিন্তু দেখা যায় যে যে দুই একজন কমেন্ট করেন, কেউই ভিডিওটা দেখেন না, আমি বুঝতে পারি। ওই হাতে করে দুই একজন আপু হয়তো বা দেখেন, আর কেউ দেখেন না। এই হচ্ছে অবস্থা। তো এবার আমি হাঁড়িতে ঢেলে নিচ্ছি। আগে থেকে একটু ধনিয়া পাতা ছিল এই হাঁড়িতে, তো সেটার উপরে আমি দিয়ে দিলাম। এই তো রান্না তো শেষ, অলমোস্ট ডান। একটু লবণটা চেক করে দেখা উচিত, কারণ লবণটা আমি চেক করে দেখিনি। একটু লবণটা চেক করে দেখে তারপর নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।